Hello student. Today in this video we are going to discuss 10th chapter of geography of class 6. I hope if you read it you will be able to answer all the question of this topic. So watch the video carefully. সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন? উত্তর, সিমলা পার্বত্য অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে পর্বতের ঠান্ডা বাতাস পর্বতের গা বেয়ে নিচে নেমে আসে। এছাড়াও এখানে মাঝে মাঝে তুষারপাত হয়, তাই সিমলাতে বেশি ঠান্ডা পড়ে। 2 নম্বর প্রশ্ন, কাকে কুইন অফ হিলস বলা হয়? উত্তর, সিমলাকে কুইন অফ হিলস বলা হয়। 3 নম্বর প্রশ্ন, রাজস্থানের মরু অঞ্চলে তাপমাত্রা প্রসার খুব বেশি হয় কেন? উত্তর, রাজস্থানের মরু অঞ্চলের আবহাওয়া চরমভাবাপন্ন, অর্থাৎ দিনের বেলা তাপমাত্রা খুব বেশি আবার রাতের বেলা খুব কম, ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বিশাল ফারাক লক্ষ্য করা যায়। তাই রাজস্থানের মরু অঞ্চলে তাপমাত্রার প্রসার খুব বেশি হয়। 4 নম্বর প্রশ্ন, সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক কেন? উত্তর, সমুদ্রের ধারে আবহাওয়ায় সাধারণত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে খুব একটা তফাৎ লক্ষ্য করা যায় না। পার্থক্য খুবই সংকীর্ণ অর্থাৎ সমভাবাপন্ন, তাই সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয়। 5 নম্বর প্রশ্ন, মালভূমি এলাকায় দিনের বেলা বেশি গরম লাগে কেন? উত্তর, মালভূমি অঞ্চলে উচ্চতা সাধারণত 5000 থেকে 5500 মিটার। এর ফলে সূর্যরশ্মি অতি তীব্রভাবে পড়ে। তাছাড়া মালভূমির উপরের অংশে বরফ শূন্যতা দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধির অন্যতম একটি কারণ। 6 নম্বর প্রশ্ন, ভারতের কর্কটক্রান্তির রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? উত্তর, ভারতের দক্ষিণ অংশে ক্রান্তীয় অঞ্চল তথা নিরক্ষরেখার নিকটে অবস্থান করায় এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এর ফলে এখানকার গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয়। নেক্সট প্রশ্ন, উষ্ণতা বাড়ার সাথে সম্পর্ক কার? উত্তর, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে। পরের প্রশ্ন, জলবায়ু তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? উত্তর, সমুদ্র থেকে দূরত্ব বাড়লে জলবায়ুর চরমভাব বাড়ে। অর্থাৎ সমুদ্র থেকে যদি দূরত্ব কোনো স্থানের বেশি হয় তাহলে সেখানে তাপমাত্রা বেশি হবে, এবং সমুদ্র থেকে যদি কোনো স্থানের দূরত্ব কম হয় তাহলে সেখানে তাপমাত্রা কম হবে। নেক্সট কোশ্চেন, ভারতের মাঝ বরাবর কর্কটক্রান্তির রেখা ভারতকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেছে এবং সেগুলি কী কী? উত্তর, ভারতের মাঝ বরাবর কর্কটক্রান্তির রেখা ভারতকে 2টি জলবায়ু অঞ্চলে ভাগ করেছে, যথা কর্কটক্রান্তি রেখার উত্তরে উপক্রান্তীয় জলবায়ু এবং দক্ষিণে ক্রান্তীয় জলবায়ু। নেক্সট প্রশ্ন, কোন দেশকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়? উত্তর, ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? উত্তর, সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থিত জলবায়ু স্থানগুলিতে ঠান্ডা ও গরম দুটোই বেশি হয় বলে একে চরমভাবাপন্ন জলবায়ু বলে। নেক্সট কোশ্চেন, সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? উত্তর, সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমুদ্রের প্রভাবে সারা বছরই মাঝারি রকমের তাপমাত্রা থাকে, একে সমভাবাপন্ন জলবায়ু বলে। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও সেখানকার জলবায়ু সমভাবাপন্ন কেন? উত্তর, দক্ষিণ ভারত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও
সমুদ্রের কাছাকাছি হওয়ায় কারণে এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি? ভারতের মেঘালয় রাজ্যের মৌসিনরাম হল পৃথিবীর তথা ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। ভারতে গ্রীষ্মকাল ইংরেজি মাসের কোন সময়ে হয়? মার্চ থেকে মে মাস ভারতে গ্রীষ্মকাল। ভারতের বৃষ্টি বিরল স্থান কোনটি? উত্তর, রাজস্থানের থর অঞ্চল অন্যতম বৃষ্টি বিরল স্থান। পরবর্তী প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন ভারতকে? উত্তর, ভারতে জলবায়ুর প্রচুর বৈচিত্র্য থাকলেও ভারতে জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সবচেয়ে বেশি। এই কারণে ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। পরবর্তী প্রশ্ন, লু কাকে বলে? উত্তর, গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়, একে লু বলে। পরবর্তী প্রশ্ন, আঁধি কাকে বলে? উত্তর, পশ্চিম ভারতে এই সময় অর্থাৎ গ্রীষ্মকালে বা গরমকালে তাপপ্রবাহের সাথে ধূলিকণা যুক্ত হয়ে প্রচণ্ড ধূলি ঝড়ের সৃষ্টি হয়, একে আঁধি বলে। পরবর্তী প্রশ্ন, কালবৈশাখী কাকে বলে? গরমকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যার দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে কালবৈশাখী বলা হয়। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কাকে বলে? উত্তর, গ্রীষ্মকালে ক্রান্তীয় সমুদ্রের উচ্চচাপ অঞ্চল থেকে স্থলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলে। পরবর্তী প্রশ্ন, উত্তর পূর্ব মৌসুমী বায়ু কাকে বলে? উত্তর, শীতকালে উত্তর পূর্ব দিক থেকে যে বিপরীতমুখী বায়ু প্রবাহিত হয় তাকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলে। পশ্চিমবঙ্গে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? উত্তর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, মৌসুমী কথার অর্থ কী? উত্তর, মৌসুমী শব্দটি এসেছে আরবি শব্দ মৌসিম থেকে, যার অর্থ ঋতু। কোন দিক থেকে মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে? আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। পরবর্তী প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? উত্তর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্প কমে যায়, এর ফলে এখানে বৃষ্টিপাত কম হয়, একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। পরবর্তী প্রশ্ন, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য ও প্রভাব লেখো। উত্তর, মৌসুমী বায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি হল: 1. মৌসুমী জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হল ঋতু বৈচিত্র্য। 2. শীতকাল ও গ্রীষ্মকালে বিপরীতমুখী বায়ুপ্রবাহের উপস্থিতি। 3. ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই হয়। ভারতে কোন সময়কাল হলো বর্ষাকাল? উত্তর, জুন থেকে সেপ্টেম্বর মাস হলো ভারতে বর্ষাকাল, এটি হলো মৌসুমী বায়ুর আগমনকাল। শরৎকালের সময়কাল, অক্টোবর থেকে নভেম্বর মাস হলো শরৎকাল, এটি হলো মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল। শীতকালের সময়কাল লেখো। উত্তর, শীতকাল হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। শীতকালে কোন দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়? শীতকালে ভারতের উত্তর পূর্ব দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কোথায় বৃষ্টিপাত হয়? উত্তর, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। শীতকালে ভারতের জলবায়ু কেমন হয়? উত্তর, শীতকালে ভারতের জলবায়ু শীতল ও শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। Subscribe now and press the bell icon. Never miss an update.